আমরা তো ঢ্যাঁড়সের নানা রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু আজকে তোমাদের সাথে ঢ্যাঁড়সের যে রেসিপিটা শেয়ার করব সেটার স্বাদ সম্পূর্ণ আলাদা। এটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়সের রেসিপির জন্য এখানে বেশ কিছুটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে ওর মুখের কাছটার পেছন দিকটা বাদ দিয়ে রেখে দিয়েছি। এখন চলো এই ঢ্যাঁড়সের রেসিপির জন্য একটা মশলা করে নিই। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চারমগজ। চারমগজ যদি তোমাদের কাছে না থাকে তোমরা 4-5টা কাজু বাদামও দিয়ে দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি। দেখো একটা মিহি পেস্ট করে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। এই ঢ্যাঁড়সটা ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ বা হলুদ দিচ্ছি না, কারণ ঢ্যাঁড়স ভাজার সময় যদি লবণ দিই অনেক সময় ঢ্যাঁড়সটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। ঢ্যাঁড়সটাকে লবণ বা হলুদ ছাড়াই আমি প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজবে না, যেন ঢ্যাঁড়সের কালার না চেঞ্জ হয়ে যায়। 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঢ্যাঁড়সটাকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো স্লাইস দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে আবারও নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখো টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর ওই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটাকে স্কিপ করে যেও। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে ঝোলটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। 4 মিনিট পর চাপাটা খুললাম। ঝোলটা দেখো ফুটে গেছে। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সটা। ঝোলটা ফুটে যাওয়ার পর ঢ্যাঁড়সটা দেওয়ার পর আমি যেহেতু ঢ্যাঁড়সে লবণ দিইনি, তাই লবণটা একটুখানি এই সময় দেখে নিতে হবে। আমার একটু লবণটা কম হয়েছে, তাই এর মধ্যে আমি আবারও খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর লো ফ্লেমে আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুললাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সের এই রেসিপিটাও আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি যেভাবে দেখালাম তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।